নমস্কার, ফোকাস রিপোর্টার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটি ডাকা রেল ও জাতীয় সড়ক অবরোধের প্রভাব পড়েছে ধলাই জেলার আমবাসা মহকুমায়ও। প্রতিদিনের মতো এদিন আমবাসা বাজারের সমস্ত দোকানপাট স্বাভাবিকভাবে খোলা থাকলেও যানবাহন ছিল অনেকটাই কম, ফলে ভোগান্তির শিকার নিত্যদিনের যাত্রী সহ কর্মচারীরা। গাড়ি আছে, প্যাসেঞ্জার নাই। ঘন্টা সপ্তাহে একটা গাড়ি আইছে, প্যাসেঞ্জার নাই, খালি যেহেতু রেল নাই, রাস্তা অবরোধ হয়ে দিয়েছে বড়মুড়া। কারণ বিষয়টা হয়েছে এরকম না, বিষয়টা হয়েছে যে কোনো স্ট্রাইক দেখলে এমনিতেই প্যাসেঞ্জার কম হয়। কারণ মানুষের একটা থাকে যে ভয় ভয় ভাব থাকে। আমরা তো ড্রাইভার আছে, মানে শ্রমিক আছে, গাড়ি আছে, হ্যাঁ, এনি রোডের গাড়ি আছে। বাজারহাট খুব খারাপ, খুব মন্দা। এর মধ্যে আবার স্ট্রাইক, মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করতেছে। যার দরুন গাড়িও কম যেতেছে, প্যাসেঞ্জারও কম হইতেছে। প্যাসেঞ্জার কম আছে, গাড়ি বেশি আছে। তো কি লিগে এটা হইতেছে? এই তো আইএফপি ডাকে আতঙ্কের মতো সৃষ্টি হয়ে গেছে। কি লিগে আতঙ্কে আইএফপি ডাকে মানুষের ভেতর থেকে আইতে পারছে। সম্প্রতি রাজ্য সরকারের যে 12,000 অশিক্ষক পদ সৃষ্টি করেছে, সেই অশিক্ষক পদে 5 বছরের শিক্ষকতার সার্টিফিকেট জেলা শিক্ষা আধিকারিকের কাছ থেকে কাউন্টার সাইন করে আবেদনপত্র জমা দিতে হচ্ছে। অনেকেই এতে সাড়া দিয়ে আবেদনপত্র জমা দেয়। কম্পিউটার ফ্যাকাল্টিরাও তাদের 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফিকেট কাউন্টার সই করতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হয়। কম্পিউটার ফ্যাকাল্টিরা জানান, জেলা শিক্ষা আধিকারিক তাদের সার্টিফিকেটে কাউন্টার সাইন করতে বাধ্য করছেন না। এর সমস্যা নিয়ে রাজ্য শিক্ষা দপ্তর কম্পিউটার ফ্যাকাল্টিরা যোগাযোগ করলে উনারাও জানিয়ে দেন তাদের কিছু করার নেই। হাইকোর্টের শরণাপন্ন হতে নির্দেশ দেন তারাও। আমরা তো কম্পিউটার ফ্যাকাল্টির তরফ থেকে আসলাম আর কি। আমরা গতকালকে রিয়াং স্যার কাছে আসলাম, ডিরেক্টর অফিসে রিয়াং স্যার কাছে। অনেকের তো আমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমাচ্ছি, জমা দেওয়ার পরে অনেকের সই দিছে, আমরা অনেকের সই দিছে না। তাই আমরা সই দিছে না, ক্লিয়ার কারণটা জিজ্ঞেস করলাম পরে বললো যে উপর মহলে যান। আমি স্যার উপর মহলে গিয়ে দেখা করবো, ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করুন। আইলাম, ডাইরেক্টরের সঙ্গে দেখা করলাম। স্যার বলে যে এটা তো আপনার ভাইদের না, ক্লিয়ার ভাইদের না স্যার, আমরা পাশে যে আরো 5 জন আছে তারা কেমনে পাইছে, তারা কেমনে পাইছে তারা জিজ্ঞেস করেন। আমি স্যার আমরা তো একসঙ্গে গেছি, তারাও জমাচ্ছি, আমরা জমাচ্ছি, কেউই পাইলো কেউই পাইলো, এটা তো কোনো ইয়ে হয় না, সব পাইলে তো সবাই পাইতো। স্যার কয় না, এটা ভুলে দেওয়া হয়েছে। আমি স্যার ভুলে দেওয়া হয়েছে, এখন আমরা কী করতে পারি স্যার? ও যান আপনার কোর্টে দেন, কোর্টে কথা আপনার সঙ্গে, কোর্টে স্যার কোনো কথা নেই। আমার সঙ্গে হয়ে গেছিলো, আমরা দুজনে, তারপর আমরা খুব চাপ দেওয়ার, আমরা কোনো আর এক্সট্রা কোনো কথা ছিল চাকমা স্যার আর কি, চাকমা সাহেব। আমরা তো দীর্ঘ 10 বছর ধরে আন্দোলন করতেছি। আমরা এইভাবেই আজকে কালকে পরশু শিক্ষামন্ত্রীর বাড়ি যাও, এডুকেশন ডিরেক্টরের কাছে যাও, এই দিদিমণির কাছে যাও, এইভাবেই বিতিকা ম্যাডামের কাছে যাও, ঘুরাইতেছে। আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে না, আমরা প্রশাসনের বিরুদ্ধে না, আমরা শুধু আমরা লোক যে অন্যায় হইতেছে, আমরা এই পাওনাটা পাওয়ার জন্য আমরা শুধু লড়াই করতে অন্য কিছু। এখন আমরা চাই আমরা যাতে সুযোগ দেওয়া হোক, আমরা যোগ্যতা অনুসারে আমরা যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, আমরা যে 5 বছর চাকরি করলাম গভর্নমেন্ট স্কুলের মধ্যে, গভর্নমেন্টের ঘরেই খাটলাম, এটার একটা আমরা সুযোগ দেওয়া হোক, উপযুক্ত স্থান দেওয়া হোক, আমরা যাতে বেকারত্ব আর ভুগতে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস রিপোর্টারে। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার 5ম জোনে রয়েছে। আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার।
তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। সোমবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে সদর জেলা কংগ্রেস কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরুদ্দেশ সিনহা, সদর জেলা কংগ্রেস সভাপতি নারায়ণ দত্ত প্রমুখ। সংগঠনকে কিভাবে জনমুখী করে গড়ে তোলা যায় এ বিষয় নিয়ে বর্ধিত সভায় আলোচনা করা হয়। সদর জেলা কংগ্রেস কমিটির গুরুত্বপূর্ণ বর্ধিত সভা এইমাত্র আমরা এখানে শুরু করেছি। জেলা কংগ্রেসের সভাপতি নারায়ণ দত্ত আহ্বান করেছেন, আমরা এসেছি। সংগঠনকে কিভাবে জনমুখী করা যায় তার জন্য একটা রূপরেখা তৈরি করা হবে। যেহেতু এটা রাজধানীর জেলা কংগ্রেস, খুব গুরুত্বপূর্ণ একটা জেলা কংগ্রেস কমিটি, তার কর্মকর্তা সবাই এসছেন। আমরা আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের সংগঠনকে মজবুত করব এবং আমাদের যে কর্মসূচি, জনস্বার্থে যে কর্মসূচিগুলো নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কংগ্রেস পার্টি, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নেব। শান্তিরবাজার মহকুমার শাসক দলীয় কর্মী সমর্থকদের কর্তৃক বিজিবি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে কল্যাণপুর বিজিবি মন্ডল কমিটির উদ্যোগে দাউছড়া বাজারে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। এদিন কল্যাণপুরের বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা এক মিছিল করে সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের খোয়াই জেলা সভাপতি নৃপেন্দ্র পাল, যুবনেতা পিনাকি দাস প্রমুখ। গেল ৫ তারিখ সন্ধ্যার সময় আমরা দুজন যুবকর্মী পুতুরঞ্জন দেবনাথ, পুতুরঞ্জন বর্মন আর কেশব দেবনাথ,
দুজনের সিপিএম এর গুন্ডা বাহিনী খালি বিজেপি করার অপরাধে তারা অমানসিকভাবে মারছে। সিপিএম এর লোকরা ভুলে যায় যে সারা ভারতবর্ষে যেখানে যেখানে সিপিএম এর চিহ্ন আছে ওইখানে বিজেপিও আছে, কিন্তু আমরা কি কখনো শুনছি যে কোনো বিজেপি শাসিত রাজ্যে সিপিএম এর কর্মীরার উপর কখনো হাত ওঠানো হয়েছে? আমরা কাছে যথেষ্ট ক্ষমতা আছে সারা ভারতবর্ষে, আমরা সংস্কার যদি এমন হইতো আমরাও তা করতে পারতাম। সিপিএম এর বোঝা উচিত যে 18 পর যখন ক্ষমতা পরিবর্তন হইব তখন তার প্রতি আমরা কি ভূমিকা হইব। যদিও বিজেপি এই সংস্কার শেখায় না, বিজেপি ইনক্লুসিভনেসে বিশ্বাসী, তাই তারা নিশ্চিন্ত থাকতে পারে যে তার গায়ে কখনোই হাত উঠতো না। কিন্তু তারাও যদি এই সৌজন্যতাটুকু দেখায় আজকের দিনে, তারা ক্ষমতায় থাকার সময়, যে তারাও যথেষ্ট মানবিকতা রাখে, হয়তো সমাজ তারা ক্ষমা করে দিব, মানুষ তারা ক্ষমা করে দিব। তো আজকের এই সবাই থেকে আমি সিপিএম এর যারা নেতৃত্বরা আছে, এই এলাকায় নেতৃত্ব দেয়, তারা আমি সাবধান করে দিতে চাই, সমাজ তারা একদম ছুঁড়া ফেলাইব। রাজনীতির পট পরিবর্তন হইতে থাকে, কিন্তু সমাজের মধ্যে মানুষের আত্মিকতা যদি এমন রাজনীতির মাপকাঠিতে তারা মাপতে চায় আর ভাঙতে চায়, করতে চায়, তারার লিগা ভবিষ্যতে খুব মুশকিল হবে। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের বর্ষপূর্তি উপলক্ষে নারী ক্ষেত মজুর ইউনিয়ন কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় মহিলা কনভেনশন। আয়োজিত কনভেনশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের জেলা কমিটির সভাপতি অজয় ঘোষ, বিধায়ক মনীন্দ্র দাস, সমীর চক্রবর্তী প্রমুখ। কনভেনশনকে কেন্দ্র করে সকলের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। আমাদের সংগঠন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন তার বর্ষব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। এই সময়ের মধ্যে আমাদের যে কর্মসূচি সেটা হলো নারী ক্ষেত মজুরদের নিয়ে কনভেনশন। এর মূল উদ্দেশ্য হচ্ছে এই শ্রেণী বৈষম্য সমাজে, বিশেষ করে পুরুষ শাসিত সমাজে নারীরা বিভিন্ন দিক থেকে তারা বঞ্চিত হচ্ছেন, শোষিত হচ্ছে। এই বিষয়গুলি সম্পর্কে তাদের সচেতন করা একদিকে, অন্যদিকে ত্রিপুরা রাজ্যে একটা বন্ধু সরকার এখানে প্রতিষ্ঠিত আছে, যেটাকে আমরা বামফ্রন্ট সরকার বলি। এই সরকার নারীদের কল্যাণে বিশেষ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে এবং এই কর্মসূচি সম্পর্কে আমরা যারা ক্ষেত মজুর অংশের মায়েরা আছি সবাই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। তার জন্য আমরা একটা সাংগঠনিক সেখানে দায়িত্ব নিয়েছি, আমাদের এই নারীদের যারা ক্ষেত মজুর অংশের মানুষ তাদেরকে এই কর্মসূচি আওতাভুক্ত করা, তার সুযোগটাকে ভোগ করা এবং সরকারের কর্মসূচিগুলি যাতে আমরা গরিব অংশের মধ্যে আমরা নিয়ে যেতে পারি, এই বিষয় সম্পর্কেই আজকের আমাদের এই কর্মসূচি। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন প্রকাশ ত্রিপুরায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরও সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন।
জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। পূর্ব ঘোষিত অনুসারে 10 জুলাই সোমবার টিকরাল্যান্ডের দাবিতে আইপিএফটির ডাকে অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধ সংগঠিত করে 18 মোড়া খামতিংবাড়ি এলাকায় জাতীয় সড়কে। এই অবরোধকে কেন্দ্র করে বড়মুড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইপিএফটি সভাপতি এনসি দেববর্মার নেতৃত্বে এদিন হাজারো কর্মী সমর্থক অবরোধে সামিল হয়। কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এই অবরোধ সম্পর্কে আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা জানান, তাদের এই আন্দোলন সম্পূর্ণ গণতান্ত্রিক।
আমাদের পক্ষ থেকে আমরা বারবার রিপিটেডলি এটা পরিষ্কারভাবে আমরা ঘোষণা করেছি। আমাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া হলো একটাই দাবি, সেটা হলো এখানকার এডিসি এলাকা যেটা আছে বগুলি এলাকা ৭,১৩২ বর্গ কিলোমিটার, এটাকে পূর্ণ রাজ্য ঘোষণা করা এবং পূর্ণ রাজ্যের নাম দেওয়া ত্রিপুরা ল্যান্ড এবং নাগাল্যান্ড, বোডোল্যান্ড এই নাম দেওয়া, এইটাই মূল দাবি। এই দাবি নিয়েই আমাদের এই আন্দোলনটা আজকে 10ই জুলাই থেকে লাগাতারভাবে পথ অবরোধ এবং রেল অবরোধটাও এই দাবি নিয়েই এই অন্যান্য গত 9 বছর ধরে যে আন্দোলনটা চলছে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ অংশগ্রহণ হিসেবে এই 10ই জুলাইয়ের এই প্রথম। আইপিএফটি ডাকা অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের প্রভাব পড়েছে কুমারঘাট, কৈলাসহর, মানিকভান্ডার হইতে খোয়াই আগরতলা এনএসসি রোডে। সকাল থেকেই যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছু কিছু যাত্রী গাড়ি রিজার্ভ করে আগরতলা যেতে বাধ্য হয়, আর কোনো কোনো গাড়ি এই সমস্ত রাস্তা দিয়ে যেতে চাইছে না বলে জানায় সাধারণ যাত্রীরা। আমি আগরতলা থেকে আইছি, তো আমার পথে মানে এই যে এনএসসি রুটে খোয়াই কমলপুরের যে রুটটা বা কুমারী কৈলাসহর যাচ্ছে সেই রুটের অবস্থাটা কি দেখছেন আপনি? সেই রুট এমনি ভালো আছে, টিএসআর পাবলিক অনেক আছে আর প্যাসেঞ্জার অনেক আছে, কিন্তু গাড়ি চলাচল করছে না, প্রাইভেট গাড়িগুলি শুধু আছে। এবং প্যাসেঞ্জার গাড়িগুলো চলাফেরা দেখেছেন আপনি? না, প্যাসেঞ্জার গাড়ি কোনো দেখিনি, প্রাইভেট গাড়ি দেখা যাচ্ছে। তো কি ধরনের প্যাসেঞ্জার আছে মানে ধরনের রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে অনেক ধরনের প্যাসেঞ্জার আছে, অফিসিয়াল প্যাসেঞ্জারও আছে, এমনি পাবলিকও আছে। কালকে আমি রওনা দিলাম গুয়াহাটি থেকে, আর প্রায় আমার আমবাসা অব্দি আমি গিয়া পাইলাম। ওখানে গিয়া মানে থাকার জায়গার নাম মানে এরকম সুবিধা হইতেছে না। আমি আইতেছি একটু ইমার্জেন্সি লাগে, আর যার লাগে আমার মানে ব্যাক করে এখান থেকে দেখি কোনো রুট যদি পাই, এটাই আমার চেষ্টা আর কি। আপনি কি এখন কই যাবেন? এখন আমি আগরতলা যাওয়ার পথে আর কি। আপনি গাড়ি পাইছেন? গাড়ি পাইনি এখনো, মানে এটাই দেখতেছি যে কিরকম সুবিধা, বৃষ্টিও আইতেছে, এর মধ্যে আমি কিরকম মানে একটু ম্যানেজ করা যায়, এটাই আমার চেষ্টা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।